কানাডার টরন্টোর স্কারবরোর ড্যানফোর্থে বিপুল সংখ্যক জনসমাগমের মধ্য দিয়ে কানাডায় বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ডলি বেগম আনুষ্ঠানিকভাবে শুরু করলেন তার এমপি নির্বাচনের ক্যাম্পেইন। কানাডা থেকে রিপোর্ট করছেন সৈয়দ মাহবুব। স্কারবরোর 472 ড্যানফোর্থ রোডে অবস্থিত ডলি বেগমের নির্বাচনীয় ক্যাম্পেইন অফিসে বিপুল সংখ্যক জনসমাগমের মধ্য দিয়ে কানাডায় বাংলাদেশি কমিউনিটির গর্ব ডলি বেগম আনুষ্ঠানিকভাবে শুরু করলেন তার ফেডারেল এমপি নির্বাচনের ক্যাম্পেইন। অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের সাবেক 3 বারের এমপিপি ডলি বেগম এবার ফেডারেল রাজনীতিতে আরেক ধাপ এগিয়ে গেলেন। ডলি বেগম স্কারবরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনীয় আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 13 এপ্রিল উপনির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে চূড়ান্ত ফলাফল। লিবারেল পার্টির কেন্দ্রীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রচারণার গুরুত্বকে আরো স্পষ্ট করে তোলে। Thank you so much from the bottom of my heart to all of you for being here today. And I also want to echo and say thank you to my wonderful team, from Duncan to Chris to the wonderful team that we have that's been knocking on doors, that's been doing the work, rain, shine, snow, everything for the last almost month, working hard. I'm so grateful to have each and every single one of you. গতকাল কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় রেস্টুরেন্টে ডলি বেগমের সাথে সাক্ষাৎ করেন এবং লিবারেল পার্টির কর্মী ও বাংলাদেশি কমিউনিটির সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আসন্ন এমপি নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি এমন একটি গল্প যেখানে অভিবাসী সমাজের স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনা একসঙ্গে প্রতিফলিত হচ্ছে। কানাডা থেকে সৈয়দ মাহবুব, চ্যানেলস নিউজ।